চলছে আমাদের কেদারনাথ যাত্রা। প্রথম ধাপ সমাপ্ত করে পৌঁছে গেলাম হাওড়া থেকে হরিদ্বারে। যা আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি, আজকের পর্বে থাকবে একদম সস্তায় হরিদ্বারে থাকা এবং খাওয়া। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ বাসে করে পৌঁছানো, সোনপ্রয়াগে কেদারনাথ যাত্রা রেজিস্ট্রেশন ভেরিফিকেশন পর্ব। তাই চলুন আর সময় নষ্ট না করে যাত্রা শুরু করা যাক। সঙ্গে আমরা এসেছি এবং এখানে এন্ট্রান্স অফিসে কিন্তু এরকম একটা ফর্ম প্রত্যেককে ফিল আপ করতে হবে। এই ফর্মটায় নাম, ঠিকানা, ইন ডিটেলস, ডকুমেন্টস হিসাবে আধার হোক, ভোটার হোক, যেটাই হোক, আধার কার্ডটাই এনারা বেশি প্রেফার করছেন দেখছি, সেই হিসাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে আধারের একটা জেরক্স দিতে হবে, কজন মেম্বার আছেন সেই মেম্বারের ডিটেলস দিতে হবে, কি রিলেশনশিপ, এজ, সেক্স দিয়ে ফিল আপ করতে হবে। ফিল আপ করে জমা দিলে তারপর ওনারা রুম অ্যালোকেট করবেন। আমরা স্টেশন থেকে এসে ওখান থেকে 800 মিটার মতো হাঁটতে হয়, আর টোটোয় এলে 10 টাকা, কখনো 15 টাকা অবধি ওরা চার্জ করে। এসে যে রুমটায় আছি ভারত সেবাশ্রম সঙ্গে, সেই রুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই রুমটার খরচা পড়েছে আমাদের আজকে থাকার জন্য 1200 টাকা। এটা এসি রুম। রুমের পরিস্থিতি হচ্ছে এরকম, ওয়াশরুম, ইন্ডিয়ান স্টাইল, ওয়েস্টার্ন স্টাইল দুটোই আছে, গিজার আছে, বাথরুম কিন্তু এমনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। একটা সাইডে বেসিন আছে, সমস্ত দিক থেকে ঠিকঠাক। 1200 টাকা। আর নন এসি রুম যদি আপনারা এখানে নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের চার্জ পড়বে কিন্তু 600 টাকা। এসি সুন্দর ওয়ার্কিং, ঠান্ডা হয়, খুব সুন্দর ঠান্ডা হচ্ছে রুমটা। আমরা এখানে ভারত সেবাশ্রম সঙ্গে আছি। ভারত সেবাশ্রম সঙ্গে রুম কী করে বুক করতে হয় সেটা তো আপনাদেরকে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, রুমটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার বাকি ভারত সেবাশ্রম সঙ্গে আসার প্রসেসটা কি সেটাও বলে দিয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গে রুম বুক করলেন, থাকলেন। এখানে কিন্তু মিল পাওয়া যায়। বাইরে হোটেলে খেতে গেলে 150 টাকা 200 টাকা, কম পয়সায় বাড়ির খাবারের মতো খাবার খেয়ে শরীর খারাপ করে না। কারণ ট্রিপে এলে কিন্তু যদি শরীর খারাপ করে, লুজ মোশন হয় বা জ্বর আসে, সেক্ষেত্রে কিন্তু ট্রিপটা পুরো একদম ম্যাচাকার হয়ে যাবে। তো সেদিক থেকে কিন্তু ভারত সেবাশ্রমের সঙ্গে আপনারা এখানে অন্নপ্রসাদ নিতেই পারেন। 40 টাকা করে রাত্রের থালি নেয়। আর ভারত সেবাশ্রম সঙ্গটা কেমন সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক ঝলক। হরিদ্বারে ভারত সেবাশ্রমের সঙ্গে রুম নেওয়ার পর ফ্রেশ হয়ে এবারে চললাম হারকি পৌরি ঘাটের দিকে। এখান থেকে মোটামুটি 3.5 কিলোমিটার মতো রাস্তা। টোটোয় এমনিতে ভাড়া পড়ে 20 টাকা করে, কখনো 15, কখনো 20। কিন্তু এখন এমার্জেন্সি দেরি হয়ে গেছে, আরতি দেখতে পাবো না, ওই জন্য তাড়াহুড়ো করে উঠলাম। এক্ষেত্রে 25 টাকা করে পার হেড নিল। বহু প্রতীক্ষার পর প্রথম ধাপ কমপ্লিট করলাম। হাওড়া থেকে পৌঁছে গেছিলাম হরিদ্বারে। এখন দর্শন করব হরকি পৌরি ঘাট। এখানে গঙ্গা মায়ের আশীর্বাদ নিয়ে আমরা কালকে এখান থেকে বেরিয়ে যাব সোনপ্রয়াগের উদ্দেশ্যে। হারকি পৌরি কথাটির আক্ষরিক অর্থ ভগবান শিব বা বিষ্ণুর পদচিহ্ন। হারকি পৌরি ঘাটে ভক্ত সমাগমটা একবার দেখুন। এনারা প্রত্যেকেই হয়তো ভিন্ন গন্তব্যের প্রতীক, কিন্তু উদ্দেশ্য প্রত্যেকের এক, এখানে আসার। আর সেটা হলো ভগবানের উপস্থিতিযুক্ত ঘাটে মা গঙ্গার আরতিটাকে একবার দেখা। এখানে অনেকেই পিতৃপুরুষের স্মৃতির উদ্দেশ্যে মা গঙ্গায় প্রদীপ ভাসান এবং অনেকে মা গঙ্গাকে উৎসর্গ করেও প্রদীপ ভাসান। এবার সন্ধ্যায় হারকি পৌরি ঘাটের পার্শ্ববর্তী মার্কেটটা এক ঝলক আপনাদেরকে দেখাই।
টাকার পরিবর্তে যে ডিনার করতে এসেছি, ভাত, ডাল, সয়াবিনের তরকারি, বাঁধাকপির তরকারি আর রুটি। খাবারের টেস্ট মোটামুটি, মানে খুব যে বিশাল ভালো, কিন্তু অন্তত এটুকু বলতে পারি খেয়ে কারো শরীর খারাপ হবে না। যদি কেউ হালকা খাওয়া পছন্দ করেন তার জন্য কিন্তু এটা একদম আইডিয়া। ভেরি গুড মর্নিং। ঘড়িতে এখন 5:05। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হরিদ্বার স্টেশনের ঠিক উল্টো দিকে, রাহি মোটরের ঠিক সামনে। আর এইটা হচ্ছে আমাদের বাস, যে বাসে করে আজকে আমরা যাব হচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ড, মানে সোনপ্রয়াগ বা সীতাপুর বাস স্ট্যান্ড, যেটাই আপনারা বলবেন সেটাই। সেই অবধি আজকে আমরা যাব, তারপর ওখান থেকে বাকি কীভাবে কী প্রসেস করবি সেটা আপনাদেরকে পরে ডিটেলসে জানাবো। তো চলুন আপাতত জয়শ্রী কেদারের নাম করে শুরু করা যাক। জয়শ্রী কেদার। আমাদের বাঁদিকে হচ্ছে হারকি পৌরি ঘাট। বাঁদিকে দেখা যাচ্ছে মহাদেব। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ এই যাত্রাপথে আমাদের বাস ভাড়া পড়েছিল মাথাপিছু 1000 টাকা করে, এবং আমরা রেড বাস অ্যাপের থ্রু দিয়ে টিকিটটা বুক করেছিলাম। তবে এক্ষেত্রে আপনি অফলাইনেও টিকিট বুক করতে পারেন, সেক্ষেত্রে ভাড়া অনেকটা কম, 750 টাকা মতো পড়ে। কিন্তু সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায় যে আপনি টিকিটটা পাবেন কি পাবেন না, বা আপনার কোন বাসে পাবেন সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ অবশ্যই থেকে যায়। দেখতে দেখতে একটা নতুন দিনের শুরু হলো, সূর্যোদয় হয়ে গেল, আর আমরা ধীরে ধীরে রাজাজি ন্যাশনাল পার্কের দিকে এগোতে থাকলাম। এবারে আমরা রাজাজি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে পাস করছি, আর জায়গাটা দেখুন, ঠিক শিলিগুড়ি থেকে উপরে উঠতে গেলে যেরকম ডুয়ার্সের মধ্যে দিয়ে পাস করতে হয়, জায়গাটা কিন্তু একই রকম অ্যাম্বিয়েন্স। আসলে হিমালয় তো সব জায়গাতেই এক, সেটা উত্তরাখণ্ডেই হোক আর পশ্চিমবঙ্গেই হোক। এবারে আমরা হরিদ্বার ঋষিকেশ লাইনের ক্রসিংটা পাস করব। আমরা এবারে ঋষিকেশ শহরে ঢুকতে চলেছি, আর খানিকক্ষণের মধ্যেই প্রবেশ করব ঋষিকেশ শহরে। এবারে আমরা ঋষিকেশ শহরের মধ্যে দিয়ে পাস করছি। এইবার ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারের খেলা, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ারে কোনো রোল নেই। আমরা অনেকেই জানি যে হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। নবীন ভঙ্গিল পর্বতে কতগুলো ক্রাইটেরিয়া আছে, এদের এখনও উৎপত্তি কিন্তু চলছে, যে কারণে এখানে বারবার ভূমিকম্প, ল্যান্ডস্লাইড এই ঘটনাগুলো হয়ে থাকে। প্রাচীন ভঙ্গিল পর্বত হয়ে গেলে কিন্তু আর এই ঘটনাগুলো খুব একটা হয় না। যেমন আরাবল্লী পর্বত, আরাবল্লী পর্বতে আমরা কবে শুনেছি যে আরাবল্লী পর্বতে ল্যান্ডস্লাইড হয়েছে বা অন্য কোনো প্রবলেম হয়েছে। সামনে বোর্ড দেখতেই পাচ্ছেন, ওয়েলকাম টু দেবভূমি उत्तराखंड, देवभूमि उत्तराखंड में आपका स्वागत है। ডান দিকে দেবপ্রয়াগ, শ্রীনগর, বদ্রীনাথ আর কেদারনাথ, চারটেই ডান দিকে। দেবপ্রয়াগ এখান থেকে 70 কিলোমিটার। এই মোড় থেকে আমাদের ডান দিকে যেতে হবে, আর বাঁ দিকে হচ্ছে যমুনেত্রী এবং গঙ্গোত্রী। ঘুরে গেলাম ডান দিকে। এবার একটু আগে আপনাদেরকে দেখাবো হচ্ছে ইন্ডিয়ার হাইস্ট বাঞ্জি জাম্পিং পয়েন্টকে, আর খুব একটা দূরে নেই।
দেখতে দেখতে আমরা পৌঁছাতে চললাম ইন্ডিয়ার হাইস্ট বাঞ্জি জাম্পিং পয়েন্টের কাছে। যত উপরে উঠছি প্রকৃতি তত সুন্দর তার শোভা আমাদেরকে দেখাচ্ছে। এবারে যে ব্রিজটা দিয়ে আমরা পাস করবো না, সেই ব্রিজটার আর্কিটেকচার কিন্তু দেখার মতো। একদম উল্টানো ত্রিভুজের উপর ব্রিজটা কিন্তু বানানো। রাস্তা জাস্ট এতটাই সুন্দর যে কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না এটাই ডিসাইড করতে পারছিলাম না, তাই যতটুকু পারলাম ততটুকুই আপনাদেরকে দেখালাম। এখনো কিন্তু আমার ডান দিকে ভাগীরথী নদী চলছে। দেবপ্রয়াগে অলকানন্দা এবং ভাগীরথী দুজনের সংমিশ্রণ হবে এবং সঙ্গমটা কিন্তু দেখার মতো। জানি না বাসে যাচ্ছি তো কতটা দেখাতে পারবো, তবে চেষ্টা করব দেখাবার। এতক্ষণ খুব সুন্দর আসার পর হঠাৎ করে আমরা পড়লাম জ্যামে, এবং এই জ্যামে প্রায় আমরা আধ ঘন্টার উপর ফেঁসেছিলাম এবং অনেকের খিদেও পেয়েছিল, যে কারণে ড্রাইভার সাহেব বললেন যে উনি খুব তাড়াতাড়ি খাওয়ারের ব্যবস্থা করবেন, মানে সুযোগের সদ্ব্যবহার আর কি। ঘড়িতে সময় এখন 8:35। হরিদ্বার থেকে বেরিয়ে আমরা এই মুহূর্তে এই যে জায়গাটায় আছি, এখানে জায়গাটার নাম হচ্ছে 3 ধারা। আর এখানটায় আমরা এখন মানে বাসটা আধ ঘন্টার জন্য ব্রেক দিয়েছে। স্ন্যাক্স, চা, যে যা যেরকম বা টিফিন, কেউ যদি মেন মিল খেতে চায় সবার জন্য কিন্তু সমস্ত রকম ব্যবস্থা কিন্তু এখানে আছে। তো সেটারই এখন দেখি এখানে ভেতরে যাই কি খাওয়া দাওয়ার পাওয়া যায়। যদিও আমাদের কাছে আজকে খাওয়ার হিসেবে মুড়ি, চিড়ে ভাজা সমস্ত কিছু রেডি করাই আছে, কিন্তু হালকা কিছু স্ন্যাক্স এখন আমরা এখানে করে নেবো। তারপর যেরকম যা হবে সেরকম অনুযায়ী আমরা আবার পরবর্তীকালে প্রসিড করব। তো চলুন দেখে নিই কী পাওয়া যায় না পাওয়া যায় এবং কী খাচ্ছি, কত প্রাইস পড়লো, সবটাই আপনাদেরকে বলবো। চলুন। আমরা কিন্তু দেবপ্রয়াগ অবধি আমাদের পাশ থেকে যাবে কিন্তু হচ্ছে মা গঙ্গা, এবং দেবপ্রয়াগে কিন্তু ভাগীরথী এবং অলকানন্দা এই দুজনের মিলন হবে। সেটা আমরা দেবপ্রয়াগে গিয়ে দেখবো, এবং দেবপ্রয়াগে গিয়ে আর কী দেখবো, কী করবো, পুরো রুটটা আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগছে। কীরকম লাগছে না লাগছে একবার কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি অবশ্যই জানাবেন। হোটেলের ব্যালকনি থেকে পাহাড়ের সৌন্দর্যটা কিন্তু খুব সুন্দরই লাগছিল। যে হোটেলটা খেতে এসেছি, একটা আলুর পরোটা অর্ডার করেছিলাম, তার সঙ্গে দিয়েছে ঘুগনি, একটা রায়তা আর একটা চাটনি। দেখি না, আলু পরোটা খেতে ভালো হয়েছে। চাটনিটা সেই তন্দুরি চিকেনের চাটনির মতো। খাওয়া দাওয়া করে আমরা বাসে উঠে পড়লাম, আর এখানে একটা ঘটনা হয়েছে, মানে ঘটনা মজার না দুর্ভাগ্যের হতে চলেছিল সেটা বলতে পারবো না। আমার মাইক্রোফোনটা প্রায় 300 মিটার নিচে পড়ে গেছিল এবং ওখানে যাওয়াটা খুব দুর্বিষহ ছিল, কিন্তু শান্তনু যে কোনোভাবেই হোক ও মাইক্রোফোনটাকে আনবে, সে কারণে ও নিচে গেছিল এবং মাইক্রোফোনটাকে উদ্ধার করে এনেছে। ও না আনলে হয়তো আমাকে এক সেট মাইক্রোফোন দিয়ে পুরো ট্রিপটা কাজ চালাতে হতো।
দেখতে দেখতে আমরা পৌঁছাতে চললাম দেবপ্রয়াগ শহরে, এবং এখানে কিন্তু সেই বিখ্যাত সঙ্গম। জানি না কতটা দেখাতে পারবো, তবে চেষ্টা করব পুরোটাই দেখাবার। আমরা এবার দেবপ্রয়াগ শহর পার করে চললাম ওপরের দিকে। এবারে আমরা পাস করব শ্রীনগর শহরের মধ্যে দিয়ে। এই শ্রীনগর কিন্তু উত্তরাখণ্ডের, জম্মু কাশ্মীরের নয়, এটা কিন্তু অনেকেই ভুল করে থাকেন। এবারে আমরা পাস করতে চললাম ধারী মাতার মন্দির। আমরা ধারী জনপদে ঢুকতে চলেছি খানিকক্ষণের মধ্যেই। এই ধারী মাতার মন্দিরকে কিন্তু চারধামের রক্ষাকর্তা বলা হয়। 2013 সালে কেদারনাথ ডিজাস্টারের মূল কারণ কিন্তু এখানকার স্থানীয়রা বলে থাকেন এই ধারী মাতার মন্দিরকে সরানোর চেষ্টা করা। অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। অগস্তিনী পার করে এসে কালাঙ্গড়া ঘাট একটা জায়গায় আমাদের দাঁড়িয়েছে। এখানে একটা ক্যাফে আছে, ক্যাফেতে এখন কিছু চা বাসলে কিছু খাবো, খেয়ে আবার আগের দিকে এগোবো। ট্রেনে জার্নিটা মানে প্রচণ্ড কষ্ট হয়েছে, মানে রুদ্রটাতে দেবপ্রয়াগ পুরো জ্যাম, প্রচণ্ড গরম। এবং সঙ্গে আমি কিন্তু যারা আসবেন পরবর্তীকালে প্রত্যেককে বলবো ড্রাই খাবার কিছু সঙ্গে রাখবেন, কেননা বাস কোথায় কখন দাঁড়াবে, কী খেতে পাবেন না পাবেন কোনটা কিন্তু কোনো ঠিক নেই। যখন যেখানে সুযোগ পাবেন কিন্তু খাবার জোগাড় করে নেবেন এবং তারা খেয়ে দেখতে দেখতে আমরা পাস করতে চললাম আমাদের রাস্তার পরবর্তী বড় জনপদ গুপ্তকাশীকে। হিমালয়ের কোলে থাকা এই ছোট্ট শহরটা কিন্তু আপনার সময় কাটাবার একটা আদর্শ ঠিকানা হয়ে উঠতে পারে। এবারে আমরা পাস করছি আমাদের পরবর্তী জনপদ ফাটা, এবং কেদারনাথ যাত্রার জন্য হেলিকপ্টার বুক করলে আপনি কিন্তু এখান থেকেও হেলিকপ্টার বুক করতে পারেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:10। সকালবেলায় 4:15 বেরিয়েছিলাম, আর এখন এসে পৌঁছলাম সীতাপুর বাস স্ট্যান্ডে। এখান থেকে 1 কিলোমিটার মতো হাঁটা পথ হচ্ছে সোনপ্রয়াগ। সোনপ্রয়াগ গিয়ে তারপর কিভাবে কি করব সেগুলো সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে কয়েকটা কথা আমার বলার আছে। আজকে সন্ধ্যেবেলা বসে লাইভে আসবো, তখন আপনাদেরকে ডাইরেক্টলি সমস্ত কথাগুলো বলবো। লাইভে আছি বা রেকর্ড করে যেটাই হোক, আমার এখনও যে এক্সপিরিয়েন্স সেগুলো আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ, আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। সেগুলো আমি সমস্তটাই আপনাদেরকে আজকে সন্ধ্যেবেলা গৌরীকুণ্ড থেকে বসে বলবো। তো চলুন এগোতে থাকি। সীতাপুর বাস স্ট্যান্ড থেকে সোনপ্রয়াগের দিকে আমরা দুজনে হাঁটা শুরু করলাম। ডিস্টেন্স আধা কিলোমিটারের মতো। রাস্তার বিউটি তো কোনো কথা হবে না, মানে কোনো দ্বিমত নেই। মানে রাস্তা যে কত সুন্দর, এবং যত উপরে উঠেছি ততটাই রাস্তার সৌন্দর্য বেড়েছে। যতটা পেরেছি ভিডিও করেছি, সবটা তো ভিডিও করা সম্ভব নয়। এটা কখনোই ফোনের চার্জও থাকবে না, আর এটা কোনোভাবে করে ওঠাও সম্ভব নয়। তো যতটা পারবো আপনাদেরকে দেখাবো। এখন এগোই আগের দিকে। অবশেষে পৌঁছালাম সোনপ্রয়াগে, আর এইখানে হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং। একটু জুম ইন করে দেখাচ্ছি, অবস্থাটা একবার দেখুন। ওপরে আছে পার্কিং, নিচে পার্কিং,
আর পাশ থেকে বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী। সোনপ্রয়াগের থাকার সেরা ঠিকানা হচ্ছে হোটেল সোনপ্রয়াগ ইন। কেদারনাথ ধাম যাত্রা করে যখন আপনারা ফিরবেন পরের দিনকে সকালে বাস ধরার জন্য বা গাড়ি ধরার জন্য, তখন কিন্তু এটাই আপনার জন্য বেস্ট অপশান। যাওয়ার সময় থাকার বেস্ট অপশান কিন্তু গৌরীকুণ্ড। আর এই হোটেল সোনপ্রয়াগ ইন সোনপ্রয়াগের পার্কিংয়ের ঠিক অপোজিটে অবস্থিত। রাস্তাটা কীরকম নিজেরা দেখে নিন। ত্রিযোগী নারায়ণ মন্দির নামটা তো অনেকেই জানেন। এখানে হর এবং পার্বতীর বিবাহ হয়েছিল। মন্দিরে যাওয়ার রাস্তাটা এদিকে, এর ওপরে উঠে যেতে হবে। যেখান থেকে সীতাপুরের বাস স্ট্যান্ডে ঢোকার আগে বাস আপনাকে নামাবে, সেখান থেকে মোটামুটি 1 কিলোমিটার মতো আসতে হবে। হাফ কিলোমিটার রাস্তা। এইখানটা হচ্ছে সোনপ্রয়াগের মেন মার্কেট। এখানে সমস্ত কিছু মানে রুম থেকে শুরু করে সব কিছু আপনারা পাবেন। কিন্তু আমার আপনাদেরকে সাজেশান যে যদি থাকার ব্যাপার থাকে তাহলে কিন্তু গৌরীকুণ্ডে অবশ্যই চলে যাবেন। তবে হ্যাঁ, জিনিসপত্র কেনাকাটি যা কিছু করবেন এখান থেকেই করে নেবেন, কারণ এটাই সবথেকে বড় মার্কেট। এরপর কিন্তু ওপরে যত উঠতে থাকবেন তত কিন্তু জিনিসপত্রের দাম বাড়তে থাকবে। সেই ব্যাপারটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। একটু আগে গিয়ে রেজিস্ট্রেশন মানে ভেরিফিকেশান সেন্টার আছে, সেখানে গিয়ে আমরা রেজিস্ট্রেশন ভেরিফাই করব। তারপর গৌরীকুণ্ড ধরার ব্রিজ পেরিয়ে গৌরীকুণ্ড যাওয়ার গাড়ি ধরবো। চলুন আস্তে আস্তে আপনাদেরকে সমস্তটাই ব্রিফ করে দিচ্ছি, যাতে ভবিষ্যতে আপনাদের আসতে গেলে কিন্তু কোনো অসুবিধা না হয়। এই দেখলেন স্ক্যান করে এলাম। আমার মোবাইলে যাত্রা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আছে। সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মধ্যে কিউআর কোড দেওয়া আছে। সেই কিউআর কোডটা ওখানে স্ক্যানার আছে, স্ক্যানারে স্ক্যান করলে আপনি ঢোকার জন্য কনসেন্ট পেয়ে গেলেন। এবার আগের দিকে প্রসিড করতে হবে। এখান থেকে 500 মিটার দূরে গাড়ি পাওয়া যাবে গৌরীকুণ্ড যাওয়ার জন্য। দেখি সেটা ক টাকা ভাড়া, কত লাইন, সেগুলো সব আস্তে আস্তে যাই, গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদেরকে সমস্ত কিছু ইনফরমেশান ইন ডিটেলসে দেবো। তো চলুন এগোনো যাক। আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার বিস্তারিত ভিডিও, গৌরীকুণ্ডে থাকা, খাওয়া এবং গৌরীমাতার মন্দির দর্শন এবং গৌরীকুণ্ড দর্শন সবটা নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, ভালো থাকবেন।